দুইটা মেয়ের সাথে একসাথে টানকি মারতো একটা ছেলে। নিজেকে ভাবতো অনেক বড় প্লেয়ার, কিন্তু একটা কথা শুনেছেন তো, অতি চালাকের গলায় দড়ি। হঠাৎ করে একদিন ছেলেটা উধাও, না কোনো ক্লু, না কোনো মেসেজ, শুধু রেখে গেছে এক গাদার রহস্য আর ঝামেলা। আর এই মিসিং কেস ঘিরে শুরু হয় এমন সব কমেডি, কনফিউজড আর পাগলামি, যা দেখে আপনি তো হাসতে বাধ্য হবেন, আবার অবাকও হবেন। আজ আমরা কথা বলবো 2025 সালে রিলিজ হওয়া ব্রুমাস মুভিটা নিয়ে। তাহলে চলুন আর পেছন না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই ক্রিসমাস উপলক্ষে সবাই নাচ গানে নিজেকে মাতিয়ে তুলেছে। কিছুক্ষণ পর সিন্টু নামে একটা ছেলে গাড়ি থেকে নামে। ওর বাড়ির সামনেই সবাই নাচানাচি করছিল। সিন্টু ওর বাবা মাকে নিয়ে একটু আনন্দ করে সিন্টু ঘরে এসে ফ্রেশ হতে চলে যায়। একটু পর সিন্টু আসলে আন্টি ওকে খাবার খেতে দেন। নুন নেই মা, খেয়ে নে রে বাবা, এত বড় হয়ে গেছিস, ভদ্রতা বলতে কিছুই শিখলি না। এত কষ্ট করে মা রান্না করেছি, এটা না বলে কি হতো না? আর এমনিতেও নুন বেশি খাওয়া শরীরের জন্য ভালো না, প্রেসার বাড়ে। সিন্টু মনে মনে ভাবে, নুন কম হয়েছে বলে এমন কি ভুল করে ফেললাম রে বাবা, এই সামান্য কথার জন্য এত ভাষণ শুনতে হচ্ছে। আন্টি বলেন, বাবা তোর বয়স হচ্ছে 33 বছর মনে হয় পার করে ফেলেছিস। কোচিতে কেউ পছন্দের আছে কি? হ্যাঁ, থাকবে না কেন, কিন্তু আমার জন্য কেউ অবসর বসে নেই। তাহলে আমরা মেয়ে দেখি। দেখো দেখো, কিন্তু আমার একটা শর্ত আছে, যৌতুক দিতে হবে। কি? তুইও না, এটা ধর। শুনো মা, আমি আমাদের পঞ্চায়েতের একলতা এলিজেবল পারসন। একদিন দেখবে আমার পেছনে মেয়েদের লাইন লেগে থাকবে। আন্টি বলেন, বাপরে, বানরের আবার চাঁদে যাওয়ার ইচ্ছা, কি শখ। আচ্ছা মা, আমাদের ছোট বোন বড় দামাকা কোথায় গো? আসলে সিন্টু ওর ছোট ভাই বিন্টুর কথা বলছে। শুন রে বাবা, আমার মনে হচ্ছে বিন্টু কোনো একটা সমস্যার মধ্যে আছে। বি ফর্ম পূরণ করে নিয়েছে, এখন তো পারে যে কোনো একটা মেডিকেল শপে চাকরি করতে। তা না, দেখ গিয়ে ফোন নিয়ে বসে আছে, হয়তো চার্জেও যায় না। গড়বড় এসব নাকি সবই অন্ধবিশ্বাস, কুসংস্কার। এরকম যদি ও করে কেমনি কি হবে বলতো বাবা? তুই একটু ওর সাথে কথা বলে দেখ না, আইএলটিএস দিয়ে বাইরের দেশে গেলেও তো পারে। আর যাই হোক, লোকের কথা তো আর ওকে শুনতে হবে না। আমি জানি বাবা, তুই একমাত্র ওকে এটা বুঝাতে পারবি। কিছুক্ষণ পর সিন্টু গিয়ে বিন্টুর কাছে শুয়ে পড়ে। এই একটা এসেছে রে, এবার কানমগজ ঝালাফালা করে দেবে। আন্টি সিন্টুকে কি বলেছেন? বিন্টুকে বোঝানোর জন্য, তাই তো? সিন্টু এই টপিক বাদ দিয়ে বিন্টুকে গিয়ে বলে, এই আছে কি? সিগারেট আছে কি? বিন্টু ছিল খুবই রাগী টাইপের একটা ছেলে। ওর প্রেসার হুট করেই হাই হয়ে যায়। আমি করে পান সিগারেটের দোকান খুলে বসে আছি নাকি? বাইরে থেকে গিয়ে কিনে খেয়ে আসো না কেন? আরে থাকলে তো একটা দে। বিন্টু রেগে মনে মনে বলে, আমরার জন্য শান্তিতে কদিন ঘুমাতেও পারবো না। পাখার উপর থেকে সিগারেটের প্যাকেটটা বের করে বাইরে গিয়ে দুই ভাই সিগারেট টানতে শুরু করে। বিন্টুরে ভাই আমার, সোজা পয়েন্টে চলে আসো। অ্যাডভাইস দিতে এসেছো না? শুরু করে দাও, শুরু করে দাও। আমি আবার তোকে কি অ্যাডভাইস দেব? আচ্ছা একটা কথা বলতো, মা সবসময় তোকে আমার সাথে কম্পেয়ার করেন তাই না? শুধু মা তাই, আর বাকি তোর 14 গোষ্ঠী এগুলো কোথায় যাবে? কোনো রিলেটিভ কেউ ঘরে আসলেই শুরু হয়ে যায়, সিন্টু এরকম, সিন্টু ওরকম। ওই চার্জে গেলে একই কথা। তোর জন্য আমার পরিচয়টাই বদলে গেছে। আমার জীবনটা পুরো আখের মতো হয়ে গেছে। যে কারো ইচ্ছে হলেই রস কুয়ে নিয়ে যাচ্ছে। আমি যেখানেই যাই না কেন, আমার একটাই পরিচয়, সিন্টুর ছোট ভাই। আরে ভাই, আমার জীবনেও তো অনেক প্রবলেম আছে। তোর প্রবলেমের গোষ্ঠী কিলাই। তোর ইনকাম ভালো, জব করছিস, তোর আবার প্রবলেম কোথায় রে? ভাউতাবাজির কথা বলার জায়গা পাস না? তুই ভালো হতে গিয়ে আমাকে বৈতল বানিয়ে দিলি। তোর জন্য মনে হয় এই শহর ছেড়েই চলে যাই। আরে ভাই, লোকদের কথায় কান না দিলেই তো হয়। কে ওদের কথায় কান দে? হ্যাঁ, তোমাদের কথায় আমার কিছুই এসে যায় না। বিন্টু অনেকটাই রেগে গেছে। সিন্টু বলে, এত রেগে যাচ্ছিস কেন? আচ্ছা এসব বাদ দে, নিউ ইয়ারের প্ল্যান কি তোর? একটা বম প্ল্যান বানিয়েছে বেলজিন, রে পার্টি করবো আমরা কুর্গে। কুর্গে, আহা হা, ভালো। জানিস, ইন্ডিয়ার সবচেয়ে সুন্দরী সুন্দরী মেয়েগুলো ওখানে থাকে। আমি যখন বেঙ্গালুরে থাকতাম, আমার কুর্গে দুজন বন্ধু ছিল। হায় হায় হায়, কি বলবো তোকে। আচ্ছা বাদ দে, তুই যে কুর্গে গিয়ে পার্টি করার প্ল্যান করছিস, তোর কাছে টাকা আছে কি? আরে ভাই, ব্ল্যাক পেপার তো অনেক কস্টলি হয়, কফিরও শুনেছি অনেক দাম, টাকা তো লাগবেই। সিন্টু 20,000 টাকা ওর ফোন থেকে বিন্টুকে ট্রান্সফার করে দেয়। এই নে, যা, এবার ইচ্ছে মতো গিয়ে এনজয় কর। বিন্টু তো অনেক খুশি। এভাবেই জ্ঞান না দিয়ে পূর্ণের কাজ করলেও তো পারো। এই ছেলেটার নামই বেলজিন, ও বিন্টুর বন্ধু। আরো দুজন মেয়ে এসে গাড়িতে উঠে
কিছুক্ষণ পর সবাই তাদের গন্তব্যে পৌঁছে যায় ইচ্ছে মতো চিল করে, কিন্তু হঠাৎ করে এই শালার বেটা এসে ঠাস করে গুলি করে, হুট করেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। ছেলেটার নাম আশিস। এখানে মনে হয় রে ঝামেলা হবে, চল দেখে আসি। এই ব্যাককলের বাচ্চা, গান চালু কর। হ্যাঁ হ্যাঁ করছি। বিন্টু ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটরও বটে। কিছুদিন আগে একজন পুলিশ অফিসারের জীবন ভিডিও বানিয়ে নরক বানিয়েছিল। জানি না আজ আবার কোন কন্ডল ঘটিয়ে বসে বিন্টু আশিসের মারামারি ভিডিও করছিল। এই ছেলেটা এদিকে যাওয়ার সময় বিন্টুর ফোনটা ধাক্কা লেগে পড়ে যায়। আর জানেনই তো বিন্টুর ব্লাড প্রেশার একটু হাই, হুট করেই রাগ উঠে যায়। এই শালার বেটা, এই কেন তুই? এই শালার বেটা আমার ফোন ফেলেছিস কেন? লাগায় এক থাপ্পড়। তোরে রে, তোকে দেখছি আমি, যা এখান থেকে। আরে ইয়ার, তুই ওকে মারলি কেন? কেন মারলাম মানে? ও আমার ফোন ফেলে দিয়েছিল, এখন কি আমি ওকে গিয়ে চুমু দেবো? এর উপর ও আমাকে গালিও দিয়েছে। শালারে আরে কয়েকটা দেওয়ার দরকার ছিল, এতটুকু একটা বিষয়ে মারার কি দরকার ছিল? এদিকে আয়, তুই জানিস না ওরা কার লোক? ওরা দল বেঁধে হয়তো তোকে মারতে আসছে, তাড়াতাড়ি চল। বেলজিন কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে বিন্টুকে বাসায় নিয়ে আসে। তুই হয়তো জানিসও না তুই কার কানের নিচে তালি বাজিয়েছিস। ও কুড়াবাজ রে, কুড়াবাজ। ও যেই হোক, এতে আমার আমরা হলো। আমি তো এই রিলও এডিট করে পোস্ট করব। ক্যালেরি আচ্ছু ইজ ব্যাক, এটা বিন্টুর আইডির নাম। বিন্টু ওর ভিডিও এডিট করছিল, হঠাৎ সবি নামে একজন বিন্টুকে ইনস্টাগ্রামে মেসেজ করে বিন্টুকে তার নাম্বার দিতে বলে। বিন্টুও তেমন কিছু না ভেবে ওর নাম্বারটা দিয়ে দেয়। নাম্বারটা পেয়ে সবির বিন্টুকে কল করে জানায় ও হচ্ছে সিন্টুর বন্ধু, কোচি থেকে বলছে সিন্টুকে কাল রাত থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সিন্টু মিসিং, তুমি তাড়াতাড়ি কোচি চলে আসো। সবিরের সাথে কথা বলে বিন্টু সিন্টুকে ফোন করে, কিন্তু সিন্টুর ফোন সুইচ অফ দেখাচ্ছিল। বিন্টু টেনশনের মধ্যে পড়ে যায়। পরের দিনই সকালের বাস ধরে বিন্টু সবিরের দেওয়া লোকেশনে চলে আসে। এই হলো সবির। বিন্টুকে সবির ওর বাসায় নিয়ে আসে। জানিয়ে রাখি, সবিরের সাথেই কিন্তু বিন্টু থাকতো। আবার এটাও জেনে রাখুন, সবিরের কিন্তু আলাদা একটা ফ্ল্যাটও আছে। সবির যখন দরজা খুলে ভেতরে ঢুকে বিন্টু দেখে পুরো ঘর অগুছালো, চারদিকে ওয়াইনের বোতল পড়ে আছে। বিন্টু বুঝতে পারছিল না এখানে হচ্ছেটা কি। সিন্টু তো কখনোই ঘর নোংরা রাখতো না, সিন্টু তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ ছিল। তাহলে এসবের মানে কি? আচ্ছা, এখানে কি হয়েছিল আমাকে একটু বলবে সবির? সবির বলে 30 তারিখ রাতে সিন্টু অনেক ড্রিঙ্ক করে আইসু নামে একটা মেয়েকে ও প্রচন্ড ভালোবাসতো, কিন্তু আইসু ওর সাথে টিচ করে। ওই দিন সিন্টু অনেকটাই ভেঙে পড়েছিল, অতিরিক্ত ওভার রিয়েক্ট করছিল। আমার আর সহ্য হচ্ছিল না, খুব জুড়ে ধরেছিল। এর জন্য বাথরুমে চলে যাই, কিন্তু বাথরুম থেকে এসে দেখি সিন্টু নেই। এদিক ওদিক চারদিক তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু সিন্টুকে কোথাও খুঁজে পাইনি। বিন্টু বলে ওর অফিসে চেক করেছো? ও রিজাইন করেছে 2 মাস হয়ে গেছে। কি? হ্যাঁ, ও তোমাকে বলেনি? এইরকম যখন বিষয়, তাহলে চলো সবির ভাই, পুলিশকে কমপ্লেন করি। আচ্ছা, ওই মেয়েটাকে তুমি কি চিনো যে সিন্টুকে টিচ করেছিল? হ্যাঁ চিনি তো। তুমি কি ওকে জিজ্ঞেস করেছো? অনেকবার কল করেছি, কিন্তু ফোন ধরেনি। আচ্ছা, কোথায় গেলে ওকে পাওয়া যাবে? ও তো অমুক জায়গায় থাকে, চলো ওখানে যাই। ভাইয়ের বিষয়ে ও জানে না, এটা হতেই পারে না। আইসুর আসল নাম আশারিয়া, আমরা সংক্ষেপে আইসু বলবো। আইসু পেশায় একজন ডেন্টিস্ট। দুজন এসে আইসুর হাসপাতালে দাঁড়িয়ে আছে। ভাই শুনো, আইসুর নাট একটু ঢিলে আছে, তুমি যাও, আমি আসতে পারবো না। আমি তো ওকে চিনিই না। কিন্তু আমি তো ওকে চিনি, এর জন্য বলছি। আমাকে ও দেখলে সহ্য করতে পারবে না। তুমি ওর পেশেন্ট হয়ে ভেতরে যাও, আর ওর ভেতরে নারী বুড়ি সব বের করে নিয়ে আসো। আইসুই আমাদের একমাত্র ভরসা। কিন্তু ভাই, আমি তো ব্রাশই করে আসিনি। ডেন্টাল ক্লিনিক আছে, কোনো সমস্যা নেই। সিন্টু সিরিয়ালের লাইনে বসে আছে, টি শার্ট দিয়ে ঘষে ঘষে দাঁতের ময়লা পরিষ্কার করছিল। বিন্টু, ভেতরে আসো। অল দ্য বেস্ট। বিন্টু তো তুমি? হ্যাঁ বসো। আচ্ছা, আপনি ডাক্তার তো? হ্যাঁ বসো। শুয়ে পড়ো। মানে বিন্টু কথা বলার চান্সই পাচ্ছিল না। আরে এত কথা বলো না তো, আমাকে চেক করতে দাও। বিন্টু বলে, আপনি তো ডাক্তার আইসু তাই না? না তো। কিন্তু আমি তো ডাক্তার আইসুর সাথে দেখা করতে এসেছি। হইছে রে বাবা, এবার মুখটা বন্ধ কর। আমি ট্রিটমেন্ট করলে তোমার কি কোনো সমস্যা আছে? দেখি মুখটা খুলো তো। দিদি একটা দাঁতের কেনে লাগিয়ে দে। এবার বিন্টু কিছু বলতেও পারছিল না। ডাক্তার আইসু বারবার বলছিল। দিদি একটা বাটনে প্রেস করে আইসুকে ডাকে। কি হয়েছে? কিছু না, ও আপনাকে দিয়ে কনসাল্ট করাতে চায়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আপনি তাহলে ডাক্তার আইসু? হ্যাঁ, আমাকে একটু দেখতে দাও তো। বিন্টু মনে মনে বলে, ইয়ে কোন জ্বালা এসে পড়লাম রে বাবা। দেখা দেখি শেষ হলে বিন্টু বলে, ডাক্তার সিন্টু? হ্যাঁ বলছি। 3টে দাঁতে ক্যাভিটিস আছে, 2টোতে রুট ক্যানাল করা জরুরি, আর একটা ডিসিশন আমরা এক্স রে করে জানাবো।
বিন্টুর এত রাগ উঠছিল, কেবিন থেকে বেরোলে সবির জিজ্ঞেস করে, কি হলো রে? 3টে দাঁতে কেভিটিস আছে, 2টো রুট ক্যানেল করতে হবে আর একটা এক্সরে করে জানাবে। আর কিছুই বলেনি। সামনের সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেছে। কি? আমার মুখে কি আমরা একটা লাগিয়ে দিয়েছিল, কিছু বলতেও দিল না। এর উপর 1000 টাকা নিয়ে নিল। চল এবার আমিও তোর সাথে আসছি। সবির চিপায় দাঁড়িয়ে থাকে। বিন্টুকে দেখে আইসু বলে, সামনের সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট বললাম তো। কি? এই মেয়েটাকে কি যে করব, মনে হচ্ছে তান্দুরি বানিয়ে খেয়ে ফেলি। এই সবিরের বাচ্চা, তুই এখানে? আরে তুই যা, আমি আছি তো। ধাক্কা ধাক্কি করতে গিয়ে সবির আইসুর সামনে পড়ে যায়। কি হয়েছে সবির? বিন্টু। আমি? তুমি? বিন্টু সিন্টুর ছোট ভাই। এই তোরা দুটো আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে এক লাথি মেরে চান্দের দেশে পাঠিয়ে দেব। আমি ওর সম্পর্কে কোনো কথাই বলতে চাই না। কম্প্রোমাইজ করতে এসেছো তাই না? ফুটো এখান থেকে। এই কি 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 বললি রে? আজকে তোরে খাইয়ালামো। সবির দেখে বিন্টুর টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার ভাই আজ মিসিং। আমি এটার সমাধান না করে এখান থেকে যাবই না। সত্যিটা আজ তোমাকে বলতেই হবে। তোর ভাই আমাকে ছেড়ে দিয়েছে, এখন আমি কি করব? এতই মকল পেয়েছিস সাফরিদের মতো সুইসাইড করব? শালা পাগল, তোরা যদি মরতে ইচ্ছে করে তুইও মর গিয়ে। বিন্টুর টেম্পারেচার এবার হাই বলতে পুরো হাই। এই মেয়ে, তুই তো আসতে মূলে একটা ফ্রড। কাঁচামরিচ আর লবণ নিচে তোকে খাইয়ালামু। তুমি আজ আমার সাথে কথা শেষ করেই এখান থেকে যাবে। এই শোর খুদাকার, মুখ বন্ধ কর। কি মনে করো নিজেকে? হ্যাঁ, আমার ক্লিনিকে এসে আমার উপরেই রাগ ঝাড়ছো? বলবো নাকি দারোয়ান কি? কানের গোড়ায় 2টো দিলেই ঠিক হবে। এই সবির, ওকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, না হলে তোর দাঁত একটাও আস্ত থাকবে না। চিনিস তো আমাকে, আমি ডেন্টিস্ট আশারিয়া। লাগে কথা কাটাকাটির বাদাম। कर जाऊं वरना मैं पुलिस को बुलाऊंगी। पुलिस को बुलाओ, जिसको चाहिए हाँ, उसे पुलिस बुलाओ। को ही मैं बुलाऊंगी। यहाँ से समझ जाऊंगा गए? नहीं। সবির কোনোভাবে বিন্টুকে এখান থেকে সরিয়ে নিয়ে আসে। আমার উপর রাগ ঝাড়ে? ভদ্রতা বলতে ওর মধ্যে কোনো জিনিসই নেই। এই ভাই, তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি তো প্রথমেই তোকে বলে দিয়েছিলাম ও স্পেশাল টাইপের। ও স্পেশাল টাইপের তো আমি কি করব? আমার ভাই শুধুমাত্র ওর জন্য গায়েব হয়েছে, আর এখন লম্বা লম্বা কথা বলছে। সবির কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে বিন্টুকে এখান থেকে নিয়ে আসি। বিন্টুর আজ কোনোভাবেই রাগ কন্ট্রোল হচ্ছিল না। সিন আসে পুলিশ স্টেশনে। দুজন কমপ্লেন করতে এসেছে। পুলিশ এটা ওটা জানতে চাচ্ছে, একে একে সবির বলছে। সবকিছু লেখা হয়ে গেলে এই ইন্সপেক্টর এদেরকে নিয়ে এসআই এর কাছে আসে। স্যার, এদের একটা মিসিং কেস আছে। স্যার, এই হলো সবির, মিসিং লোকটার বন্ধু, আর ও বিন্টু, মিসিং লোকটার ভাই। এসআই এর সামনে যেতে বিন্টুর হাওয়া টাইট হয়ে যায়। জানেনই তো বিন্টু ছোটখাটো একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। সিনটা একটু মাথায় রাখবেন। সামনে আমি জোড়াতালি দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। শালার বেটা, আজ দেখি তুই আমার হাত থেকে কিভাবে ফুসকে যাস। বেচারা বিন্টুর তো নাজেহাল অবস্থা। নিজের অজান্তেই ও কত বড় ভুল করেছে, না জানি এবারের মাসুল কি দিতে হয়। আসো আসো, বসো বসো। আরে বিন্টু, বসো। হ্যাঁ আচ্ছা, তোমার বন্ধু কখন থেকে মিসিং? স্যার, 30 নভেম্বর রাত থেকে। এই সিন্টু কি কোনো ফাইন্যান্সিয়াল ডিলে ছিল? মানে আমি বলতে চাচ্ছি ফাইন্যান্সিয়াল প্রবলেমে ছিল। না না স্যার, এরকম তো আমার জানা মতে ওর কোনো প্রবলেম ছিল না। দেখো, মিসিং কেসে প্রথম 48 ঘন্টা খুবই ক্রুয়েশিয়াল হয়। প্রথম দিকে যদি কোনো ইনফরমেশন না মেলে তো জিনিসটা খুবই কমপ্লিকেটেড হয়ে যায়। আচ্ছা, ও থাকতো কোথায়? স্যার, ওই অমুক জায়গায়। তাহলে চলো ওখানকার একটু খোঁজখবর নিয়ে দেখি। সিন আসে কিছুক্ষণ পর সিন্টুর ঘরে। এই সিন্টু কি ড্রাগস নিত? না স্যার, ওর তো এরকম কোনো বাজে স্বভাব ছিল না। আসলে কিছুদিন আগে ওর ব্রেকআপ হয়েছিল। ও তাহলে চান্দু এই ফাঁদে পড়েছিল। সিন্টুর রুম কোনটা? সবগুলোই। ওই এখানে একাই থাকতো, আমি মাঝে মাঝে আসতাম আর কি। আরে বেটা, আমি বলতে চাচ্ছি ওর বেডরুম কোনটা? ও ও ও- ও- ওইটা। আয়, শুধু ভাই ভেতরে আসবে। বিন্টু অসহায়ের মতো ছবির দিকে তাকায়। জানা। বিন্টু ভয়ে ভয়ে রুমে গিয়ে ঢুকে। এদিকে এই কাকু বিন্টু রুমে যেতেই দরজা লাগিয়ে দেয়। সবির মুচকি মুচকি হাসে। ক্যালেরি আছু না? একদিন কাকু চুরকে ধরতে গিয়ে হুচট খেয়ে মাটিতে টাচ করে পড়ে যান, আর এটা বিন্টু ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। চারদিকে ভিডিওটা নিয়ে সমালোচনার পাহাড় হয়ে যায়। শালার বেটা পুলিশ হয়েছে, একটা চুরকে ধরতে গিয়ে 100 বার আচার খায়। সরি স্যার, আমি এটা ইচ্ছে করে করিনি। আমি মনে করেছিলাম। তোর মনে হয়েছিল মানে? তোর যেটা মনে হবে তুই করে নিবি। তুই কি জানিস তোর এই ফেটাং ভিডিওর জন্য আমার উপর দিয়ে কিনা যাচ্ছে? কেরালা পুলিশের কাছে আমার কতটা সম্মান ছিল। তোর এই ক্যামেরার ভিডিওর জন্য আমি কেরালার পুলিশের কাছে এখন হিরো থেকে জোকার হয়ে গেছি। আমার বাচ্চা এখন স্কুলে যেতে পারে না, আমার স্ত্রী ঘর থেকে বেরোতে পারে না। সবকিছু ফেলে আজ আমাকে এখানে আসতে হলো
শুধুমাত্র তোর জন্য। তুই 1 নম্বর কুত্তা। আমি যদি চাই তোর এই ভাইয়ের মিসিং কেসে তোকে দোষী বানিয়ে টানতে টানতে পুলিশ স্টেশন নিয়ে যেতে পারি। বিন্টু ওর ভুল স্বীকার করে। আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ আমার ভাইকে খুঁজতে সাহায্য করুন। বাহ বাহ, পা ধরেও দেখি ভালোই নাটক করতে পারিস, কিন্তু আমি তো তোকে এত সহজে ক্ষমা করতে পারবো না। আমি তোকে দুটো অপশন দিচ্ছি। এক, তুই নিজে গিয়ে তোর ভাইকে খুঁজে বের কর। আর সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে, এটা না হয় সামনেই জানবেন। সবই শুনো, আমি সবকিছু সেট করে দিয়েছি। কিছু যদি প্রয়োজন মনে করো আমাকে কল দিও, আমি চলে আসব। কত ভালো একটা লুক, জানি না ওনার সাথে এরকম খারাপ কাজটা কে করেছে। বিন্টু বুকে হাত দিয়ে মাথা নাড়ায়। কি, তার মানে তুই কেলেরি আছু? হ্যাঁ রে ভাই। সবির খিটখিটিয়ে হাসতে শুরু করে। শেষ বড়সায় পানি ঢেলে দিলি। বিন্টুর আবার প্রেসার হাই হতে শুরু করে, আচার মেরে ভেঙে পড়ে। সবির এসব দেখে পুরো ব্যাকুল হয়ে যায়। ও আবার না জানি বিন্টুকে কি বলে ফেললো। ভয়ে ভয়ে গিয়ে বিন্টুর পাশে বসে, আমরা ওকে খুঁজে বের করে নেব, তুমি এত চিন্তা করো না। দেখো বিন্টু, আমাকে এবার যেতে হবে। 2 দিন ধরে অফিসে যাইনি, অফিস থেকেও কল আসছে, আজ গিয়ে সাইন ইন করতে হবে। কিন্তু তোমাকে এভাবে রেখেও যাই কি করে? তোমাকে এখানে থাকতে হবে না, চলো আমার সাথে, আমার ঘরে থাকবে। না না, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি এমনিতেই কিছুক্ষণ পর ঠিক হয়ে যাব, তুমি যাও। বিন্টুর মনটা ভীষণ খারাপ। একদিকে তো ওর ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে ভিডিওটা করার জন্য যতক্ষণ না কাকু ওর উপর রাগ ঝাড়ছেন কেস হাতে নেবেন না। এর জন্য একটা শর্তও দিয়েছেন। আমরা সামনে এই বিষয়ে বিস্তারিত জানবো। হঠাৎ বিন্টুর ইয়াইয়ার কথা মনে পড়ে। ইয়াইয়া হচ্ছে বিন্টুর ছোটবেলার বন্ধু। আরে ও তো কোচিতে থাকে। ইয়াইয়াকে কল করে, ইয়াইয়াকে ফোন করে বিন্টু সবকিছু খুলে বলে। কিন্তু ইয়াইয়া বলে, আমি তো এখন নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য গোয়া যাচ্ছি, আগে বললে আমি চারদিকে খোঁজখবর নিয়ে দেখতাম। ভাই দেখ, আমার পক্ষে এখন তো ফিরে আসা সম্ভব না, তবে আমার একজন পরিচিত লোক আছে, দাঁড়া আমি ওকে তোর কাছে পাঠাচ্ছি। কিছুক্ষণ পর কেউ এসে কলিং বেলে বেল দেয়। বিন্টু দেখে একজন ফুড ডেলিভারির লোক এসেছে। হ্যাপি নিউ ইয়ার ব্রো, তোমাকে এখানে কে আসতে বললো? আমি তো কোনো ফুড অর্ডার করিনি। ভাই আমি কোনো ফুড ডেলিভারির লোক না, সার্ভিস ডেলিভারির লোক, নাম হরি হেসুদর। ইয়ে বলেছে নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, ইন্তেকাল হ্যাকার। ও আচ্ছা আচ্ছা, তুমি বিন্টু না? হ্যাঁ। দেখি সরে বেটা। বাপরে, এই বেটা ঘরটা একটু মুছেও রাখতে পারিস না? তোর এক ক্যামেরার কাজের জন্য একদিনে যদি আমার সবগুলো দাঁত পড়ে যায়, তোর বাপ কি এসে আমাকে টাকা দেবে? বিন্টু ফ্লোর মপ দিয়ে পরিষ্কার করে। হইছে রে বাবা, হইছে, অনেক পরিষ্কার করছো। শুনো, সোজা পয়েন্টে আসি। তোমার ভাইকে যে আমি খুঁজে বের করব, এত বড় মাথা তো আমার এখনো হয়নি। কিন্তু হ্যাঁ, তোর ভাইয়ের ফোনটা কোথায় আছে এটা আমি খুঁজে বের করে দিতে পারি। ফোনটা পাওয়া গেলে মনে করিস ভাইও পাওয়া যাবে। টাকার অ্যামাউন্টটা এর জন্য বেশি লাগবে। ইয়ে বলেছে এর জন্য মাত্র 15,000 টাকা দিতে হবে। আমার ভাইয়ের কাছে টাকা আছে, ও তোমাকে দিয়ে দেবে, শুধু ওকে খুঁজে বের করতে হবে। তার মানে তোর কাছে কিছুই নেই? আছে, কিন্তু কম। অ্যাডভান্স ছাড়া আমি ল্যাপটপে হাত দিই না। ভাই আমার কাছে সব মিলিয়ে মাত্র 2500 টাকাই আছে। পাঠিয়ে দাও। মাত্র 500 টাকা? হরিহে সুদর্ণের শরীর জ্বলে। হরিহে সুদর্ণ নামটা অনেক কঠিন, উচ্চারণ করতেও সমস্যা হয়। আমরা সংক্ষেপে হরিন্দু বলি, কেমন? এই ব্রো, তোর ভাইয়ের ফোনটা কোন কোম্পানি ছিল? iPhone 14। নাইস ইয়ার, কাজ হয়েছে। IMEI এর নাম্বারটা লাগবে, বক্সটা দাও তো ভাই। দুজনে একটু খোঁজাখুঁজি করে বক্সটা বের করে। বক্স তো পেলাম, এখন ইমেল আইডি আর পাসওয়ার্ড লাগবে। ভাই ইমেল আইডি তো মনে আছে, কিন্তু পাসওয়ার্ড? কিছুক্ষণ ল্যাপটপে তিরিং বিরিং করে সিন্টুর ফোনের লোকেশনটা হরিন্দু বের করে ফেলে। ও এখানেই কোথাও আছে, লোকেশন এটাই বলছে। এখানে? কোথায় কোথায়? আরে বেটা, এখানে মানে কোচিতে। দুজনের পর বাইক নিয়ে বেরিয়ে পড়ে ওই লোকেশনের উদ্দেশ্যে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর দুজন ওই জায়গায় চলে আসে। টার্গেটে যাওয়ার পরই আমরা ফোনে রিং পাঠিয়ে দেব। বিন্টু বলে, ফোন যদি অফ থাকে? আরে গাদা, এটা আইফোন, ফোন অফ থাকলেও বাঁচবে। কলিং বেলে বেল দিতেই সবির এসে দরজা খুলে। তুই? তোর না অফিসে যাওয়ার কথা ছিল, তো বাসায় কি করছিস? আরে বিন্টু, 2 দিন ধরে ঘুমাইনি, মাথা ব্যথাও করছে। আধা ঘন্টা ঘুমিয়ে ভেবেছিলাম অফিসে যাব। তোর সাথে এই বিল্লাটা কে রে? দাঁড়া রে, বিল্লা না, কি রে তোকে কি বলে? দাঁড়া। হরিন্দু ফোনে রিং পাঠিয়ে দে। हे भगवान, तेरी लीला अपरंपार है। বিন্টুর প্রেসার হাই হতে শুরু করে। তুই আমার ভাইয়ের সাথে কি করেছিস বল? আমার ভাই কোথায়? তাড়াতাড়ি বল, না হলে তোকে তান্দুরি বানিয়ে দম নেব। তাড়াতাড়ি বল। লাগাই উড়াদুরা বাদাম। क्या है मेरा भाई? मुझे सच्चाई जानना है। क्यों है उसका फोन यहाँ? तुम्हें नहीं
नहीं छोड़ूंगा, बताओ मेरा भाई कहाँ है? घर का हाँ, तो मालिक आ आता है तो आने गया। दो, उसे भी पता चल कि कितने खराब इंसान हो। घर मालिक को पता चलने दो। হরিন্দু মজা নিতে শুরু করে। দুজন কি একটা ফাইজলামি শুরু করেছে। তোরা মারামারি খোর, আমি আমার কাজ করি। সোফার নিচ থেকে সিন্টুর ফোনটা বের করে ওর কাজে লেগে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক করে হরিন্দু আবার শো দেখতে বসে যায়। ওদিকে কলিং বেলে কখন থেকে কে বেল দিয়েই যাচ্ছে। দুটোর ওদিকে কোনো খেয়ালই নেই, ওরা ওদের মতো করে ব্যস্ত। এগুলোর জ্বালায় আর পারলাম না রে। হরিন্দু पता चलने दो कि तुम कितने खराब इंसान हो। ও হো, তুই সকালে আমাকে কি বলেছিলি? ওর সাথে তোর পড়ে না, ও তোকে দেখলে ভায়োলেন্ট হয়ে যায় বলেছিলি না? তো এই মেয়ে এখন এখানে কি করছে? ইয়ার আমাকে বলতে তো দে, তোর আর বলার কি বাকি রইলো? আমি সব বুঝে গেছি, তোদের দুজনের চক্কর চলছে তাই না? আমার ভাই যখন এটা জানতে পারে তোরা আমার ভাইকে খুন করে ফেলেছিস, তাড়াতাড়ি বল আমার ভাইকে কোথায় খুন করে ফেলেছিস, আর না হলে দুটোকে আজ